আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো শপি স্টোরের কাজগুলো আমরা আগে কিছু দেখিয়েছিলাম। ব্যাক এন্ডের এডিটিং এর কাজ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ অ্যাফিলিয়েট লিংক কিভাবে অ্যাড করতে হয় সেগুলা। তো আজকে আমরা শপি স্টোরটা তৈরি করার পর এই জিনিসটাকে আবার মার্কেটিং করার জন্য বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য কি কি স্টেপ নিতে পারি বা কি কি করতে পারি এই ধরনের কিছু টিপস দিব। তো প্রথমেই বহুল প্রচলিত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমাদের কাছে আছে, আমাদের দেশের জন্য হোক বা দেশের বাইরের জন্য হোক, যে প্ল্যাটফর্মটা খুব বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক। আমি গতদিন আপনাদেরকে বোধহয় গত টিউটোরিয়ালে একটা ফেসবুক পেজ দেখিয়েছিলাম। তো এখন আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের এই শপটাকে বা স্টোরটাকে কিভাবে কানেক্ট করব এটা। তো আসুন দেখা যাক আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে কি কি বিষয় আমরা আছে। মেসেঞ্জার আছে, যেটা দিয়ে সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে শপি, মূলত শপি স্টোরে কেউ যদি কোনো কিছু লেখে বা কোনো কিছু জানতে চায়, তাহলে সরাসরি সেটা আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারবো। মানে ফেসবুকে যেমন একজন মেসেজ দিলে আমাদের সামনে যেটা ভেসে ওঠে, আমাদের শপি স্টোরটাতে যদি কেউ মেসেজ দেয় সেটা সরাসরি আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে মেসেঞ্জারে আমরা পেতে পারি সেটা। এই কারণে শপি স্টোরের একটা থার্ড পার্টি অ্যাপস বলতে পারেন বা শপি স্টোরের একটা অ্যাপস যেটা মেসেঞ্জার, এটা আমরা ইনস্টল করে নিব বা প্লাগ ইন যেটা বলতে পারেন, সেটা আমরা নিলে অ্যাড করে নিলে এটা সুবিধা হবে এই কাজের জন্য। এখানে মেসেঞ্জার, এই যে মেসেঞ্জারের আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি কি ধরনের বাটন এটা হবে, সাইজ, কালার, তারপরে পজিশন, কোন পজিশনে থাকবে। যেমন আমি জিনিসটা আপনাদেরকে একটু দেখালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যে এই মেসেঞ্জারের এই বাটনটা কোথায় থাকবে, এবং আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। এটা দেখালে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ মেসেজ, মানে আপনি এখানে থেকে সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন, অর্ডার আপডেট সবকিছুই। এই যে সাইটটা, এই সাইটটাই মূলত আমার শপি স্টোর। এখানে দেখেন এই যে মেসেজ আসছে, মেসেজ আসছে যখনই কেউ মেসেজ করবে বা এটাই ক্লিক করবে, এটা সরাসরি আমাদের ফেসবুক মেসেঞ্জারের সাথে বা ফেসবুক পেজের যে মেসেঞ্জার, সরাসরি পেজে মেসেজটা চলে যাবে। যে এখানে মেসেজ আছে, যে ক্লিক করে মেসেজ দিবে, সরাসরি সেটা আমাদের এই পেজের মেসেঞ্জারে চলে আসবে সেটা সরাসরি। তো এক্ষেত্রে আমাদের যোগাযোগটা, কাস্টমারের সাথে যোগাযোগটা অনেকটাই সহজ হবে এক্ষেত্রে। যে আমাদের কাস্টমাররা কি চাচ্ছে বা ডিরেক্ট সে সাইটে এসে তার তখন কি কোনো কিছু চাহিদা বা সে কোনো বিষয়ে কোনো ওপিনিয়ন জানাতে পারে, সেটা মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি জানাতে পারবে। তো এটা হচ্ছে মেসেঞ্জারের কাজ। আমাদের আরও কিছু অ্যাপস আছে, যেমন ফেসবুক। ফেসবুক থেকে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে, আমরা যদি ফেসবুক পেজটা ডিরেক্ট অ্যাড করে দিই স্টোরের সাথে, তাহলে আমার এই যে ফেসবুক পেজের একটা স্টোর তৈরি হয়ে যাবে, শপ তৈরি হয়ে যাবে। শপি স্টোর থেকে ডিরেক্ট প্রোডাক্টগুলো, আমি একটা প্রোডাক্ট যখন
অ্যাড করব স্টোরে, শপি স্টোরে, দেন সেই প্রোডাক্টটা অটোমেটিক আমার ফেসবুক শপে চলে যাবে। আমি ফেসবুক শপটা দেখাই। এই যে হচ্ছে শপ, মানে ওইখানে যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি, ঠিক আছে, এই যে ওইখানে যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্টগুলো সব অটোমেটিক এই যে আমার পেজে চলে আসছে। এগুলা কিন্তু পেজে আবার আলাদা আলাদা ভাবে আমাদের কখনোই এটা পোস্ট করা লাগবে না, এটা অটোমেটিক চলে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। এই প্রোডাক্টগুলো অটোমেটিক, আরো 100 আইটেম আছে, অটোমেটিক চলে আসবে এটা। তো এটা হচ্ছে শপি স্টোরের একটা বড় সুবিধা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য, যে এই পোস্টগুলা আবার আলাদাভাবে আমার পেজে আনা লাগে না। আমার যখন ফেসবুক পেজটা অ্যাড করা থাকবে তখন অটোমেটিক এই প্রোডাক্টগুলো অটোমেটিক পেজে চলে যাবে এবং সেখানে একটা শপ তৈরি হয়ে যাবে। এই যে একটা শপ তৈরি হয়ে গেছে এবং এখানে সব প্রোডাক্ট আছে, ওইখানে যত প্রোডাক্ট আছে এখানেও সমস্ত প্রোডাক্ট আছে, যার ফলে কি হবে, আমি এইখানের মার্কেটিংটা আরো সুবিধাজনকভাবে করতে পারবো। এখান থেকে আমি শেয়ার দিতে পারবো, আমি এখান থেকে প্রমোশন করতে পারবো এবং সেটা সরাসরি আমার ওয়েবসাইটে হিট করবে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই যে এখানে আসলে অ্যাকাউন্টে আসলেই ফেসবুক যে পেজটা অ্যাড করার অপশনটা আপনারা পাবেন। এই যে এইখানে চেঞ্জে যে কোনো পেজ অ্যাড করে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে পিন্টারেস্ট। ওটা আমি আপনাদেরকে পরে আরেকদিন দেখাবো। আজকে শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুকটা নিয়েই কথা বলবো। ফেসবুক বা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কি ধরনের মার্কেটিংটা করতে পারি সেটার উপরে। তো এখন খুব সহজেই আমার যেহেতু ফেসবুক পেজ আছে এবং পেজে প্রোডাক্টগুলো চলে আসছে, তার মানে এখন আমার আলাদাভাবে আমার ওই সাইটের এসইও করা বা ওই সাইটের জন্য মার্কেটিং করার কোনো প্রয়োজন নেই। আমি যখন পেজটা মার্কেটিং করব, এবং ফেসবুকের পেজ মার্কেটিং করা খুবই সহজলভ্য এবং সহজ একটা বিষয়। আমি বিভিন্ন গ্রুপে পেজে পোস্ট দিতে পারি, আমার প্রোডাক্ট আমি শেয়ার করতে পারি বিভিন্ন, এটা খুব সহজ একটা ওয়ে আর কি, যার কারণেই আমাদের এই প্রমোশনটা খুব সহজ হবে। তো এখানে একটা বাটন আছে প্রমোট, এখান থেকে আমি যখন আমি ইচ্ছা করলে একটা নির্দিষ্ট প্রোডাক্ট প্রমোট করতে পারি, ইচ্ছা করলে আমি আমার সাইটটা প্রমোট করতে পারি, ইচ্ছা করলে আমি পেজটা প্রমোট করতে পারি, সেটা আমি যেটা চাইবো সেটাই প্রমোট করতে পারবো। এখানে কন্ট্যাক্ট আস বাটন যদি আমি প্রমোট করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট আস বাটন, এই বাটনটা যদি আমি প্রমোট করি তাহলে ওইখানে যারা ক্লিক করবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ওয়ে সেটাতে যেতে পারবে। আর যদি আমি আমার ওয়েবসাইটের ভিজিটর বাড়াইতে চাই, ওয়েবসাইটটাকে প্রমোট করতে চাই, সেটাও করা সম্ভব। এটা যদি আমি লোকাল বিজনেস, মানে ধরেন যে আমার বিজনেসটা ঢাকার ধানমন্ডি এলাকায়, তো আমি বিজনেসটাকে, আমার স্কুলটা ধানমন্ডি এলাকায়, তাহলে আমার এটা প্রমোশনটা চালাইতে হবে ধানমন্ডি এলাকাতে। আমার তো খুলনাতে, যশোরে বা রাজশাহীতে প্রমোশন চালিয়ে লাভ নেই। তার মানে আমার যখন আমি লোকাল বিজনেস হিসাবে এটা প্রমোট করব, তখন আমি কিছু এরিয়া সিলেক্ট করে দিব, যাতে করে ওই এরিয়ার যতজন লোক ফেসবুক ইউজ করে তাদের কাছেই শুধু এই অ্যাডটা যাবে। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় তাহলে ক্লিয়ার করি আলাদাভাবে। কন্ট্যাক্ট আস বাটনটা তো বললামই আমি, আর বোধহয় কন্ট্যাক্ট আস বাটনটা প্রমোট করা দেখানো হচ্ছে, আমি যদি লোকেশনটা দেখাই সেটা বোধহয় বেটার হবে। একদম আসছে, দেখি।
আমরা ছিলাম শপে, তাই না? তো এখন শপের আমরা যখন প্রোমোটে যাব তখন আমরা বলেছিলাম যে এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কন্টাক্ট আস বাটন। কন্টাক্ট আস বাটন যদি আমরা প্রমোট করি এটাতে আসলে খুব বেশি লাভ হয় না, কারণ হচ্ছে এটা দিয়ে সরাসরি কেউ কন্ট্যাক্ট করতে চাইলে সে শুধু কন্ট্যাক্ট করতে পারবে এটাই। তো আমরা মূলত ওয়েবসাইট ভিজিটর করতে পারি অথবা লোকাল বিজনেস। ওয়েবসাইট ভিজিটরটা কি? এখানে আমরা নির্দিষ্ট অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবো। জেন্ডার যদি অল সিলেক্ট করে দিতে পারি, ম্যান ওম্যান যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ম্যান সিলেক্ট করে দিতে পারি, ওম্যান সিলেক্ট করে দিতে পারি, অল সিলেক্ট করে দিতে পারি। দেন এজ, এজটাও আমরা সিলেক্ট করে দিতে পারি যে কত থেকে কত বছরের লোকের কাছে বা নারী পুরুষের কাছে একটা ঝাপে দেখা গেল যে কোনো একটা ফেসবুক আইডিতে এজ আছে 18, মানে 18 বছর বা 19 বছর, তাহলে এই অ্যাডটা তার প্রোফাইলে শো করবে না। এগুলো অবশ্যই পেইড অ্যাড। লোকেশনটা আমি সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই লোকেশনটা আমি এই যে বললাম যে আপনার কোন লোকেশন, এরিয়া, অবশ্যই এরিয়া সিলেক্ট করে দিতে হবে, আর তাহলে আপনি এর ফিডব্যাকটা বা রেসপন্সটা খুব ভালো পাবেন। এখানে ইন্টারেস্ট মানে যাদের, মানে আপনার যে পেজ বা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের রিলেটেড ইন্টারেস্ট যাদের আছে তাদেরকেই আপনার টার্গেটেড অডিয়েন্স করতে হবে। তো এখানে আপনি কিছু ইনিশিয়েটস দিয়ে দিতে পারেন, ইন্টারেস্ট দিয়ে দিতে পারেন যে এখানে এডুকেশন বা স্কুল লেভেল বা মিউজিক স্কুল এই ধরনের বা এন্টারটেইনমেন্ট এই ধরনের যাদের আছে, এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের ইন্টারেস্ট সিলেক্ট করবেন। দেন ডেইলি বাজেট, বাজেটটা ফেসবুকের সর্বনিম্ন বাজেট আছে হচ্ছে গিয়ে $5, বাংলাদেশি টাকায় 405 টাকা আর কি হিসাবে। এটা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের, বেসরকারি বা সরকারি যে কোনো ব্যাংকের ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে এই প্রমোশনটা আপনি চালাইতে পারবেন। এটা 7 দিন, 14 দিন, 28 দিনের প্রমোশন হয়ে থাকে। তো একদিন যাওয়ার পরেও আপনি ইচ্ছা করলে প্রমোশনটা অফ করে দিতে পারেন। পেমেন্ট মেথডটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে পেমেন্ট মেথডটা বাংলাদেশি টাকায় সিলেক্ট করা আছে, ইচ্ছা করলে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন। আর এইখানে আপনি ডেস্কটপ নিউজ ফিডটা এরকম হবে, মোবাইলে জিনিসটা এরকম দেখা যাবে, এবং আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করা নেই যার কারণে ওটা দেখাচ্ছে না। তো এখন যখন কেউ লার্ন মোর বা এই পেজে ক্লিক করবে তখন এটা সরাসরি আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। ঠিক আছে, তো আমার মনে হয় এটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে লোকাল বিজনেস। লোকাল বিজনেসের যে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে আপনাকে এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে সবকিছুই একই থাকবে, কারণ যেহেতু আপনার এটা পেজের মেন, এখানে আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে, এখান থেকেও আপনি এই পিকচারটা চেঞ্জ করতে পারবেন। এখানে সে অপশনও আছে, সেটার জন্য আমি ডিটেলে যাব। ঠিক আছে, সেটার জন্য আমি ডিটেলে যাব। তো এখানে আপনি যে লোকাল বিজনেস আমি যেটা বলেছিলাম, যদি আপনার বিজনেসটা হয় ধানমন্ডি বেসড, যে ধানমন্ডিতে আপনার স্কুলটা, তাহলে অবশ্যই সেটা ধানমন্ডি এলাকা বা তার আশেপাশে আপনি মোহাম্মদপুর, ধানমন্ডি, তারপর আশেপাশের এরিয়াগুলো দিয়ে আপনি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করবেন। তো এখানে আপনি ধরেন ধানমন্ডি যখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন তখন আপনি আশেপাশে কত মাইল এরিয়া আপনি কভার করবেন সেটা উল্লেখ করে দিতে হবে। 1 মাইল, 3 মাইল, 5 মাইল, 10 মাইল, যে কয় মাইলের ভিতরে আপনি প্রোডাক্টটা কভার করতে চান
বা স্কুলটা আপনি বা আপনার বিজনেসটা যে এরিয়াটুকু নিয়ে, আপনি যদি চান যে পুরো ঢাকাটা কভার করবে, পুরো ঢাকা জেলাটা কভার করবে, রাজধানীটা কভার করবে, তাহলে অবশ্যই সেভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করে দিলে তখন আপনার এটা যখন আপনি ঢাকা সিলেক্ট করবেন তখন ঢাকার বাইরের কোনো লোকের এই অ্যাড শো করবে না, শুধু ঢাকার মধ্যে যারা ফেসবুক ইউজ করতেছে তাদের তারাই মূল আপনার হচ্ছে গিয়ে টার্গেট অডিয়েন্স হবে। এখানেও জেন্ডার আপনি সিলেক্ট করে দিতে পারেন, ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এইখানে এই যে লেখাটা গিভ এভরি চাইল্ড দ্য অপরচুনিটি টু এক্সপিরিয়েন্স দ্য ওয়ান্ডার্স মিউজিক হ্যাজ টু অফার। তো এই যে জিনিসটা আপনি এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন, নিচের এই যে লেখাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এইখানের ইমেজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। কল টু অ্যাকশন, এইখানে আপনি আপনার এই যে গেট ডাইরেকশন, এইখানে আপনি গেট ডাইরেকশনের জায়গায় আপনি সিলেক্ট করে দিতে পারেন লাইক পেজ, মানে পেজে লাইক দেবে। কল নাও মানে আপনি মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করে দিতে পারেন যে ওখানে দিলে আপনার কল করতে পারবে সে, বা মোবাইল নাম্বারটা দেখতে পাবে। সেন্ড মেসেজ দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, ঠিক আছে। দেন আপনি এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করবেন, এখানে ডেইলি বাজেট 405, এভাবে আপনি করে 7 দিন 14 দিন 28 দিনের সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটাও হচ্ছে গিয়ে আপনার লোকাল বিজনেসের জন্য খুব ভালো একটা বিষয়, ভালো একটা পজিটিভ এবং ফিডব্যাক, এ থেকে খুব ভালো ফিডব্যাক আসে, এটা পরীক্ষিত, ঠিক আছে। তো আপনাদের আরো ডিপলি দেখাতে চাচ্ছি যে সেটা হচ্ছে প্রমোশনটা ক্যান্সেল করে নিই। এখান থেকে যদি আমরা আরো ডিপলি যাই যে মূলত আমরা কিভাবে প্রমোশন গুলোকে ম্যানেজ করে থাকি, ঠিক আছে। তো সেটা যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই যেতে হবে অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার মানে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট যেটা আর কি, ঠিক আছে। তো এখান থেকে মূলত অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে যে আপনার যতগুলো ক্যাম্পেইন চলবে পুরো ক্যাম্পেইনটা ওভারলোক করা এবং ক্যাম্পেইনটা ভালোভাবে রান করে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো অ্যাড ম্যানেজার থেকে আপনি যেটা করতে পারেন যে আপনার আপনি কনসিডারেশনে যেগুলো আনতে পারেন, ঠিক আছে, ট্রাফিকটা আনতে পারেন, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার পোস্টে কত লোক এঙ্গেজ থাকবে, ঠিক আছে, ভিডিও ভিউ, বিভিন্ন ধরনের অ্যাড আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এখানে অ্যাড তৈরি করার জন্য প্রথমে আপনাকে ক্রিয়েট নিউয়ে যেতে হবে, যে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, অডিয়েন্স সিলেক্ট করা, মানে টোটাল ওই যে জিনিসগুলো দেখালাম এই অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি পুরো ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারবেন আপনার মতো করে, মানে এটা হচ্ছে ক্যাম্পেইন পরিচালনার ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ডিটেইল ক্যাম্পেইনগুলো পাবেন এবং কোন ক্যাম্পেইন, ধরেন আপনি 4টা ক্যাম্পেইন একসাথে চালাচ্ছেন, এদিকে ফেসবুক পেজ প্রমোশন চলতেছে, এদিকে লোকাল বিজনেস প্রমোশন চলতেছে, ঠিক আছে। তো এখন 4টা ক্যাম্পেইন তো আলাদা আলাদা ভাবে সেপারেট করা সম্ভব না, বাট এইখানে আপনি ড্যাশবোর্ডে আসলে প্রত্যেকটা ক্যাম্পেইন আলাদা আলাদা ভাবে পাবেন। আপনি দেখা গেল যে শনি রবি একটা ক্যাম্পেইন চালালেন, সোম মঙ্গল এগুলো সিলেক্ট করে রাখলেন, এই ক্যাম্পেইনগুলো অটোমেটিক রান হবে, অটোমেটিক অফ হয়ে যাবে। এখান থেকে টোটাল নিয়ন্ত্রণটাই থাকবে একজন ম্যানেজারের হাতে, অ্যাড ম্যানেজার। এখন ফেসবুক অ্যাড ম্যানেজার পোস্ট বা ফেসবুক অ্যাড ম্যানেজারের চাহিদা কিন্তু অনেক, ঠিক আছে। আপওয়ার্কের কাজের ক্ষেত্রে ফেসবুকের অ্যাড ম্যানেজারের চাহিদা, আপনার ফানেল অ্যাডসেন্স বা বলেন বা অ্যানালাইটিক্স বলেন, এই ধরনের যে কাজগুলো ফেসবুক অ্যাড এক্সপার্ট, এই কাজের চাহিদা কিন্তু প্রচুর। তো আমি এই যে কিভাবে অ্যাডগুলো তৈরি করতে হয়, টার্গেট অডিয়েন্স কিভাবে কালেক্ট করতে হয় বা সিলেক্ট করতে হয়, কিভাবে আপনার 90 থেকে 100%-এর ভিতরে কনভারসেশন পাবেন, লিডগুলা পাবেন,
কিভাবে, এগুলো বিষয়ে পরবর্তীতে আমি ডিটেলে আরেকটা টিপস বা আরেকটা ভিডিও টিউটোরিয়াল করব, যেটাতে আপনি ফেসবুকের অ্যাডের জন্য যে ফানেল অ্যাড বা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা, এভরিথিং বিষয়গুলো বা কিভাবে আপনি অ্যাডগুলো ইফেক্টিভ অ্যাডগুলো তৈরি করতে পারবেন, ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন, সেগুলোর উপরে আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা অলরেডি 21 মিনিট ওভার হয়ে গেছে, তো আমি এই পর্যন্তই দেখালাম আজকে। নেক্সট দিন আমরা দেখব যে কিভাবে ফেসবুকে একটা ইফেক্টিভ ক্যাম্পেইন বা সাকসেসফুল ক্যাম্পেইন পরিচালনা করা যায় এবং সেখান থেকে 100% না হলেও 90%-এর উপরে লিড বা কনভারসেশন আমরা গেদার করতে পারি এবং ক্লায়েন্টের ভালো একটা ক্যাম্পেইন করে দিতে পারি। এতে করে ক্লায়েন্টও খুশি থাকবে এবং আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনিও সফল হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউটোরিয়ালটা দেখার জন্য। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে বা যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানে জয়েন করবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।